ছেলেটা এখনো উঠলো না, 8টা বেজে গেল। ওর আব্বা এসে আবার অফিসে যাবে, এসে তো আমাকেই বকাবকি করবে। রিয়াজ, রিয়াজ, ওঠ, ওঠ আগে ওঠ। মা, আর একটু ঘুমাতে দাও। তোর আব্বা অফিসে যাবে, তাড়াতাড়ি বাজার থেকে সবজিটা নিয়ে আয়। কি সবজি? আমি কখনো বাজার করেছি? এত বড় হয়েছিস, বাজার করাটা তো শিখতে হবে। তার উপর তোর আব্বা কি অফিসে যাবে, তাড়াতাড়ি যা। দূর, তোমরা না। যা শোনা আমার বাবু আমার। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে বড় মা, তুমি ওকে মারছো কেন? মারবে পুজো করবে? এই ছেলের জন্য যদি একটা জিনিস ঠিক থাকে, গাছে কয়েকটা পেয়ারা ধরেছিল, তার মধ্যে একটা ছেলে চলে এসেছে, বাপের মতো চোর হয়েছে। কথাতেই তো আছে, রক্তের কথা বলে। ওকে ভালো করে বলে দিস, এবার যদি আমার কোনো জিনিসে হাত দেয়, ওর হাত আমি ভেঙে দেবো। এই জানোয়ার, তোকে ওদের কোনো জিনিসে হাত দিতে নিষেধ করিনি। আমি পেরেছি নাকি? অ্যালবেস্টার আমাকে পেরেছিল। তুই তো ভালো করেই জানিস, যে যাই করুক না কেন, আমাদের গাড়ি দোষ পড়বে। আমার কোনো দোষ ছিল না, আমাকে গালি গালি মারলো। কাঁদিস নি, ঘরে বাসি ভাত ঢাকা আছে, খেলিস। আমি বাজারে গেলাম। কি ব্যাপার, আপনি আপনার জিনিস আমার জায়গায় রাখছেন কেন? তোর মাল কোথায় রাখবে তুই জানিস। এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। দেখ, তুই এই জায়গার লাগি 500 টাকা দিবি, আর আমি মালিককে 1000 টাকা দিয়ে বসেছি। দাদা, এই কাজটা কি ঠিক করেছেন? আমি ওসব কিছু জানি না। আমাকে যে বেশি টাকা দেবে, আমি তাকে জায়গা দেবো। কেন? ও তো বলছে আগে থেকে 500 টাকা করে দিত, আরও এখন 1000 টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন? হ্যাঁ, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ঠিক আছে, এই জায়গার জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আপনি ওকে সরে যেতে বলেন। এটা কি হলো? আমি তো আগে বলেছি, আমি টাকা ছেড়ে কিছুই বুঝি না। ও, সাথে করে নাগর নিয়ে এসছিস না? কায়দা করে তো ভালোই বড় লোক নাগর ধরেছিস। দেখুন, আপনি আমার মায়ের বয়সের, মুখ সামনে কথা বলবেন। ওরে বাবা, সত্যি কথা বললে আমার গায়ে ফসকা পড়ে। কাঁদছো কেন? কিছু বলছো না? তুমি যাকে বড় বলে সম্মান দিচ্ছ, কই সে তো তোমাকে সম্মান দিচ্ছে না। শোনো, এই যুগে চুপ করে থাকবে মানে সবাই তোমাকে পেড়ে বসবে, তাই মুখ খুলতে শেখো, উচিত জবাব দিতে শেখো। বাবা, ঢং দেখে আর বাঁচি না। আপনাকে টাকা দিতে কে বললো? আর আপনি মামার জন্য কথা শুনবেন কেন? আমি ওদের কথা কিছু মনে করিনি। তুমি আমাকে 5 কেজি লঙ্কা দাও আর 2 কেজি ধনে পাতা দাও। বাড়িতে বিয়েটি আছে নাকি? আরে না না, আমরা বাড়িতে 3 জন আছি যে। কি হলো, তুমি হাসছো কেন? আপনি কখনো বাজার করেননি? না না, আমি বাইরে পড়াশোনা করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি কি নেবেন বলেন, আমি ঠিক দিয়ে দিচ্ছি। কর্তা বাবু, আর কতক্ষণ বসে থাকবেন? ও কখন আসবে তার ঠিক নাই।
আরে বস না, বাড়িতে গিয়ে তো সে বসেই থাকতে হবে। শালা বুড়ো হয়ে গেছে, তাও রস কমেনি। কি ব্যাপার আপনারা? তুই তো খুব ভালো করে জানিস আমি কিসের জন্য আসি। আমি তো আপনাকে বলেইছিলাম সামনের মাস থেকে অল্প অল্প করে আপনার টাকা শোধ করে দেব। আরে তুই বুঝিস না কেন, আমি কি সবসময় তোর কাছে টাকার লেগে আসি? তুই জানিস নি, তোকে একটু না দেখলে না আমার মনটা ছটফট করে। দেখেন আপনি আমার দাদুর বয়সের, এসব কি বলছেন? শালা দুদিন বাদ দিয়ে খবরে যাবে, তাও বদ অভ্যাস যাবে না। আহা তুই বুঝিস না কেন, শুধু তুই আমার বয়সটাই দেখলি, মনটা দেখলি না। শোন, তোকে 1 টাকা দিতে হবে না, তোকে আগেই বলেছি তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর নামে আমি 2 বিঘা জমি লিখে দেবো। দেখেন আমার কেউ নাই বলে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে? আহা রাগ করছিস কেন, ভেবে দেখ, তোরও লাভ হবে আর আমারও। আপনি যাবেন? আমি কিন্তু আবার আসবো চটি খাইতে। কি ব্যাপার আপনি বাজারে এসেছেন? হ্যাঁ, খালি হাতে যে, ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। কি? হ্যাঁ, কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার কথাই মনে পড়ছিল, বারবার তোমার ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। এটা কি ভালোবাসা না ভালো লাগা সেটা আমি জানি না, কিন্তু আমার এই মন তোমাকে দেখার জন্য ছটফট করছিল, তাই চলে আসলাম। কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কোথায় আর আমি কোথায়? আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র এই পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসে, ভালোবাসার জন্য না। কে বলেছে ভালোবাসা কোনোদিন মাপ কাটিতে মেপে হয় না, মন থেকে হয়। এটা কথা শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। আর তাছাড়া আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, জানলে হয়তো আপনি এসব কথা বলতেন না। আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জোটে না, যার একটু ঘুমানোর জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজও খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ, যাকে আপনি বা আপনার ফ্যামিলি কখনোই মেনে নেবেন না। তাই এসব কথা না বলাই ভালো। তুমি আমাকে ভুল ভাবছো, আমি এমন নই। আপনি আবেগের বশে কথা বলছেন। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে তাই এই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন পর যখন আমার প্রতি আপনার ভালো লাগাটা কমে যাবে তখন আপনিও আমাকে আর মানিয়ে নিতে পারবেন না। আপনি এখন আসুন, আমাকে আবার ব্যবসায় বসতে হবে। এই ব্যবসা থেকেই আমার দুমুঠো খাবার জোটে। বড়ব্বা, আপনি আমাদের জায়গার উপর দিয়ে এসব পুচ্ছেন কেন? এই জায়গা তোদের কিসের? এই জায়গা আমাদের। দেখো বড় মা, তোমরা জোর করে বাড়ির পিছনে জায়গাটা দখল করে লিছো, আবার এই জায়গাটাও লিচ্ছ। আমি এখানে এটা পুঁততে দেবো না। কে আটকাবে? তুই? মেরে মুখ ভেঙে দেবো। আমি জানি বড় মা, তোমরা শুধু মারতেই পারবা, কিন্তু যখন আমরা দুমুঠো খেতে পাই না, কই তখন তো কেউ খোঁজ নাও না।
আমি শুনেছিলাম বাবা মা না থাকলে চাচা চাচিরাই তাদের আগলে রাখে, কিন্তু তোমরা গায়ে জোর থেকে সবকিছু দখল করে নিচ্ছ। আমাদের দুই ভাই বোনের ভবিষ্যতের দিকেও তাকাচ্ছ না। বাবা, তোমার ভাই মেয়ের কথা শুনেছো? খুব বড় হয়ে গেছিস না, যা এখান থেকে। এইটা কি মকসুদ ভাইয়ের বাড়ি? কেন? আমি ঘটক, আমার বাড়ি শিবনগর। আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে, ওরা অনেক বড় লোক, কিন্তু মেয়েটা দেখতে ভালো বলে আমাকে পাঠালো। মাস্টারের ছেলের কপালটা কি এতটাই খারাপ? মানে? নাহলে এই মেয়ের সাথে বিয়ের কথা বলতে আসবেন কেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সেই মেয়ে, ভীষণ ঝগড়াটে। সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। ছোটবেলায় বাপটাকে খাইছে, মাটা আবার অন্য ছেলের হাত ধরে চলে গেছে। আর তারই মেয়ে, তাহলে ভাবেন কেমন হবে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এর রান্না করে শেষ নাই। তুই না? এই দেখেন, বলতে না বলতে খরিদে চলে এসছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে লাগাতে পারবো না। তোবা তোবা তোবা। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বারবার কেন আমাকে কথা শুনতে হবে? ভাড়া আছে হয় বাইকটা আমার মনে করেন ভাড়া বান্ধি পাইনি, মাসে বকায়া হবে, এই জন্য ভাই। তাছাড়া লাগে দেবো একবার অত কিছু নয়, খালি টেকনোলজি খটাবো। তুমি বীজ দিবি না, আমি শুটিং করবো শুটিং। দেখো গাইস, কোনটা কোন ক্যাপকে মায়া দিলে? ক্যাপ লয়, তোমার চাষা যেটা করলে ওটাই করবে হবে ভাই। এই প্যান্ট পরে লুঙ্গি পরে তো খেলা যাবে না। এই দেখ ঠিক, হ্যাঁ আমি কিন্তু সেই খারাপ লোক, লুঙ্গি খুলে দিছ না। স্পিরিট দাও, বসাও। হ্যাঁ জার্সি জার্সি গুলা এই মিয়া, কটাঙ্গি বীজ দিয়া লাগবে? তোমাকে 3 টাঙ্গি করবা করলো না? সোয়ালেই হয়, হাত জশ ভালো নাকি? এত কাজ কাম করার পরও গাইস এখন পর্যন্ত ডবল হতে পারলাম না, সিঙ্গেলই আছে। বউ নামক শব্দটা জানি, কিন্তু চোখ দিয়ে দেখা হলো না, হাত দিয়ে ছুঁয়ে দেখা হলো না ভাই। ভাবতে না না, ভাবতেও কেমন লাগে যে একদিন নাকি আমার পাশেও পরপুরুষের একটা মেয়ে ঘুমিয়ে থাকবে। এইটা তো আমি কিছুতেই মানে নিতে পারতেছি না। কেন? হ্যাঁ, সব পড়ে গেছে তো। সুদলিং পুংলাই, মাথাটা খারাপ। তুমি এই পড়াগুলার ভিতরে হাঁটবেন কে একেরে? ওটা কমাও।
বুম বিসমিল্লাহ নাকি মুয়াজ্জিন নামাজ পড়া কথা আজান দিয়েছে না কেন কে আমি আমার মতন কুকুর পৃথিবীতে আর মনে হয় এটাও নাই মাও সকাল সন্ধ্যা কোরআন শেফ পড়জান আমি সকাল সন্ধ্যা পাপ করে বেড়াছি কষি তো আর গালে গালেও মানে গালে গালে আমার উপর তিত হয়ে গেছে ভাই এ ভাই বাঁশগুলা কাটা লাগলে নিতে যায় তো ডাইরেক্ট যাবো বাজারত হ্যাঁ? কা ছাকুরতে কাটমো বেশি কিছু করলে টেকা দেবো তোমার চাচা কয়ে দিছে ছাকুরতে হ্যাঁ ছাকু যদি কিছু কয় কম যে আমরা যা পড়ক কষি তারপর যদি না শোনে তাহলে আমরা টেকা দেবো হ্যাঁ আশা করি আমি কইলে শুনবে এ ভাই তোমার বিষ কম লাগবে ভাই মিথ্যা না জিনিস ভাবিছেন তোমার এই এই জিনিসগুলা খারাপ থাকলে গেলা বিষ বেই লাগলে নি হ্যাট মিয়া হ্যাঁ ভাবতো কেমন লাগে নাকি ভাবতো কেমন লাগে ডায়লগ ডায়লগ কেজি খানে খাবে চেংরা হ্যাঁ দেও আমাক গাইব না গান মায়ে ছাড়া লিখব না গান কবিতা
আমি লিখব না কবি। জনি বলে এবার তোমার নামে মামলা দিবে। কি করছেন ভাই? জনি উল্টা মামলা দিবে। হ্যাঁ কতগুলা মাছ পাচ্ছেন? পোকাটিতে হবে নাকি? ওই থাকলে আরো 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 20 টাকা চলে গেল তা গেল গেল হানি হুম আরো 20 টাকা চলে গেল তা গেল গ্যারান্টি গ্যারান্টি গেল 20 টাকা চলে গেল কোন সাহায্যে ফেরত দে কারণ মাসে 1 টাকা সেটা ভিন্ন কথা প্রতিদিন তার ব্যবসা হয় এটা সব ফেরাত লিয়া হে কাটো সে ফেরা দানে কাট কুড়া হলে দানে ফেরা দানে শুরু করে চালাই মাঝে কয় বেয়াছে আমরা কিনামো চেয়ারম্যান কি দেমো হয় আরে ঢলে মেম্বার কি দেমো আরে মো সেই আগলাই জয় মরে ছাড়া ইনকে ফাঁকা থাকে না কাটে ব্যাগ এক মাস তো ধরবি কোন ডাকলিছি কেউ পেজ করবে না কাটে আমি খালি ও কলে সপ্তাহখানেক আগে এক মুড়াতে কাটো অ্যাক্সেস হয়ে গেছিল না হুম সমস্যা তো ওটাই বাবার ভিড়া পড়া আছে আবার কর দিয়ে মানে আবার কর হ্যাঁ সমস্যা নাই তো দিয়ে মানে আবার কর যে তোমাকে জিনিস মানাই বাড়ি কাছে ভিড়া আছে কোড়া ভিড়াটা আবাদ কর এই ভিড়াটা পড়া আছে পড়া আছে মানে গরু ঘাস খিলাস না এদিক দিয়ে একটা সুবিধা আছে মানুষের গরু ঘাসও তো খিলা লাগবে মা গরু ঘাস তো আবার খিলা লাগবে আবার কেজি আই যাবো তাতে ভাই খুশি না কাম করে আছি হুম ধূপ দিলে আছে তাতে ভাই খুশি কাবুল পাই না না বাসে না না খাটি কই মই দিয়ে কইরা নিয়ে এটা হবে হ্যাঁ যে জনকল্যাণ সুদলিংপুং জয়পুরহাট 1 আসনের সভাপতি লিখব না গান গাইব না গান বুঝিনি কোন টাঙ্গিতে আরো 2টা দিলে হবে কে রে দিয়েছেন না বীজ দিয়েছেন না তোমার বলে 4 টাঙ্কি দিয়ে লাগো চলো পনেরো মিনিট তো লাগছে না তাহলে না লাগবে না রে ভাই 11 মিনিটে হয়েছে আরো তাড়াতাড়ি হবে তুমি বলে জুতা কিনবেন কালকা নেঙ্গা ফির গেলেন মিয়া জুতা কিনেছেন মনে নেই আমি পরে গেছি পরে গেলাম
লিখব না গান কথা কথা না হয় করলে তো আসো হবে শুনি অবস্থা এবং থাকতে অবশ্যই গোষ্ঠী করে ফোন করবো ধরে কথা কবে নাকি নাইট ডিউটি কেঙ্গা চলছে বেটি আছে কে কেছে তোমার মুরব্বী কেছে মুরব্বী তুমি এটা বেটি আছে লেও ভুয়া গপ আর থাকতেই পারে ভাই শহর আর গ্রাম লয় এখন তুমি হচ্ছে একটা জিনিস চিন্তা করো এখন বর্তমান গ্রামে মেয়ে ঘরেরই বিয়া হচ্ছে তাড়াতাড়ি এই জিনিসটা লক্ষ্য করছেন তাড়াতাড়ি হবে তো শহরের মেয়েরা পরে বেশি এক করে স্বাধীনভাবে চলাফেরা করে প্যান্ট শার্ট পরে তারপর ভিতরে দেখাও দেখাচ্ছি তো তোমার আসলে গ্রামের মেয়ে অত দরকার নেই রাখো তোমার সীমায় চিনি আমার ভালোবাসা আমাকে ফেরত দাও আমার ভালো ভালো ফেরত না আমি বিশ তখন আমি কালকে কিস্তি করে চলে যাবো স্কুলেরটাই সেরা ভাই স্কুলেরটাই সেরা 15 মিনিট হয়েছে জীবন দিবা